আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক থেকে আমি সজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের প্রথম ভিডিওতে। Hey guys, Sajal here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. পেশাগত সাফল্যের অব্যর্থ, অনিবার্য, প্রমাণিত সব মূলনীতি, যোগ্যতা, উপায় এবং উপকরণ নিয়ে ট্রেনিং সিরিজে আমরা বিস্তারিত কথা বলবো। 2006 সালে আমি এই 16 ঘন্টা ট্রেনিং সিরিজ ডিজাইন করি এবং সৌভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যে এই ট্রেনিংগুলো বেশ জনপ্রিয়তা পায়, বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিং অ্যারেনায়। যদিও এই ট্রেনিং সব পেশার মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। পরবর্তী কয়েক বছরে কয়েক লক্ষ সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনাল এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। বড় বড় মিলনায়তন যেখানে কয়েকশো বা কয়েক হাজার প্রশিক্ষণার্থী একসাথে বসতে পারে, যেমন মিরপুর ইনডোর স্টেডিয়াম, আগারগাঁও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিএমএ মিলনায়তন, সোনারগাঁ, শেরাটন, রেডিসন হোটেল। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা শহরে বড় বড় মিলনায়তনে ট্রেনিংগুলো নিয়মিত আয়োজন করা হতো। অডিয়েন্স সাইজ, কোয়ালিটি এবং ভেন্যু অনুযায়ী 500 থেকে 5,000 টাকা ফি দিয়ে প্রশিক্ষণার্থীরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করত। By the way, I became one of the earliest millionaires as a public speaker in Bangladesh thanks to these training series. 2014 সাল থেকে আমি সপরিবারে আমেরিকায় থাকি, তাই এই ট্রেনিংয়ে অংশগ্রহণকারী বা আগ্রহী অনেকেই আমাকে এই সম্পূর্ণ ট্রেনিংয়ের বাংলা ভিডিও তৈরি করতে বিশেষভাবে অনুরোধ করেছেন। তবে লাইভ ট্রেনিংয়ে যেমন অডিয়েন্স করতালি দিয়ে স্পিকারকে উৎসাহ দেয় টু ডেলিভার হিজ বেস্ট, অডিয়েন্সের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন, নতুন অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, যেটা ট্রেনিংয়ের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করে। অডিয়েন্স সম্পর্কে একটা পূর্ব ধারণা থাকে এবং স্পিকার তাৎক্ষণিক একটা অডিয়েন্স পুল করে অডিয়েন্সের মতামত যাচাই করতে পারে এবং সে অনুযায়ী কথা বলতে পারে। ভিডিও ক্যামেরার সাথে কথা বলার ক্ষেত্রে এই সুবিধাগুলো তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। তবে আপনারা কয়েকভাবে আমাকে সহায়তা করতে পারেন। 1. সব কিছুর আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন। 2. আমার ফেসবুক পেজ ফলো করে সি ফার্স্ট অপশনে ক্লিক করুন এবং পেজটি রেকমেন্ড করুন। ভিডিওর নিচেই ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। ভিডিওগুলো লাইক এবং শেয়ার করুন। আপনার যে কোনো প্রশ্ন, মতামত, সংযোজন বা অভিজ্ঞতা কমেন্টে যুক্ত করুন, যা পরবর্তী পর্বে সম্পূরক হিসাবে আলোচনা করব। বিশেষ কিছু লিখতে না চাইলেও কমেন্ট বক্সে অন্তত ইয়েস লিখুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার সাথে আছেন, যেটা অডিয়েন্স ইনসাইট পেতে আমাকে সহায়তা করবে। তো শুরু করা যাক তাহলে। প্রথমে পুরো ট্রেনিং সিরিজের বিষয়বস্তুর একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা বেশিরভাগ মানুষ কোনো নির্দিষ্ট পেশাকে অন্য অনেক পেশার চাইতে গুরুত্বপূর্ণ বা সম্মানজনক মনে করি, কিন্তু সত্যিকার অর্থে পেশার চাইতে পেশাদারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের ধারণা সফল হতে হলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মহাকাশ বিজ্ঞান বা নিউরোসার্জারির মতো জটিল বা কঠিন কোনো বিদ্যা আয়ত্ত করতে হবে, যেটা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাবে। কিন্তু সত্যি হচ্ছে, আপনি যে কাজটাই করছেন সেটা অন্যদের চোখে যত তুচ্ছই হোক না কেন, সে কাজটা এমনভাবে করবেন ঠিক যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি তার জগৎ বিখ্যাত মোনালিসা এঁকেছিল, বা রবীন্দ্রনাথ তার নোবেলজয়ী গীতাঞ্জলি লিখেছিল। চুল কাটা, রান্নাবান্না বা জামা কাপড় সেলাইয়ের মতো কাজগুলোকে আমরা খুব একটা সম্মানজনক বা গুরুত্বপূর্ণ কাজ মনে করি না, কিন্তু বহু হেয়ার বা বিউটি এক্সপার্ট, সেলিব্রিটি, শেফ বা ফ্যাশন ডিজাইনারকে আমরা চিনি, যারা বিশ্ববরণ্য, অত্যন্ত সম্মানিত। তারা একই কাজ করছেন কিন্তু ভিন্নভাবে। যে কাউকে মাত্র 2 দিন ট্রেনিং দিলে সে ভালো বার্গার বানাতে পারবে। একটা বান 2 টুকরা করে মাঝে একটা কাবাব, লেটুস, টমেটো আর একটু সস দিয়ে দিলেই তো বার্গার হয়ে গেল। অন্তত বার্গার বানানো যে হেলিকপ্টার বানানোর চেয়ে সহজ, সে ব্যাপারে আশা করি সবাই আমার সাথে একমত হবেন। কিন্তু ম্যাকডোনাল্ড সারা দুনিয়া জুড়ে $1 বিলিয়ন বার্গার বিক্রি করছে, যে পরিমাণ ব্যবসা অনেক হেলিকপ্টার কোম্পানিও করতে পারছে না। কারণ ম্যাকডোনাল্ডের বার্গার বানানোর ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের আয়োজন, যেমন রিসার্চ, ট্রেনিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, এসব দেখলে মনে হবে বার্গার নয়, তারা তাজমহল বানাচ্ছে। সুতরাং আপনি কি করছেন তার চেয়ে কীভাবে করছেন সেটাই গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং সিরিজে আমরা 5টি পর্বে আলোচনা করব। প্রথম পর্ব, মাইন্ড ম্যানেজমেন্ট। প্রফেশনাল এক্সেলেন্সের জন্য যা যা করণীয় মোটামুটি আমাদের সবারই জানা, কিন্তু দুঃখজনকভাবে সেসব আমরা অনুশীলন করি না। যেমন প্রতিটা ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে চায়,
এবং তারা সবাই খুব ভালো করেই জানে ভালো রেজাল্টের জন্য তাদেরকে কি করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই লেখাপড়াটা করে না, কারণ লেখাপড়া করতে ভাল লাগে না। ভাল লাগে মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে, মানে এমন কিছু করতে ইচ্ছা করে যার সাথে ভালো রেজাল্টের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ মন তাদেরকে এমন কিছুতে ব্যস্ত করে রাখে যে করণীয় কাজগুলো আর করা হয় না। আপনি জিমের মেম্বারশিপ নবায়ন করলেন বা ব্যায়ামের নতুন সরঞ্জাম কিনলেন, কিন্তু এই কাল পরশু বা আগামী মাসের 1 তারিখ থেকে এমন নানান বাহানায় ব্যায়াম আর করা হয় না, তাই ওজনও আর কমে না। পেশাগত জীবনে আমাদের করণীয় কাজগুলি করব করে আর করা হয় না, কারণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না বা মন নিয়ন্ত্রণের পদ্ধতি জানি না। আপনার পেশায় সেরা হতে হলে আপনাকে সবার আগে জানতে হবে কিভাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হয়। মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে আপনার কর্মকাণ্ডের উপরও আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এবং স্বাভাবিকভাবেই আপনার ভবিষ্যতের উপরও আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। মাইন্ড ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মন আসলে কি, কেন মনোভাব বা অ্যাটিটিউড সাফল্যের প্রধান ভিত্তি, কিভাবে আমাদের মনোভাব বা মানসিকতা তৈরি হয়, কিভাবে মন আমাদের নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব। দ্বিতীয় এপিসোডে কথা বলবো সেলস, মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আপনি যে পেশায় থাকুন না কেন, বেসিক সেলস, মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ধারণা আপনার থাকতে হবে। বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার, শিক্ষক, উদ্যোক্তা, সরকারি বা বেসরকারি কর্মকর্তা নিজেদের পেশার গণ্ডি পেরিয়ে রীতিমতো তারকা খ্যাতি অর্জন করেছে। এর কারণ সবসময় এই নয় যে এরা এদের পেশায় অন্য সবার চেয়ে সেরা, বরং এরা নিজেদের সেরা হিসেবে উপস্থাপন করতে পেরেছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। আপনি যদি নিজেকে আপনার পেশায় শ্রেষ্ঠ মনে করেন, নিজেকে প্রচার করতে কার্পণ্য করবেন না। যোগ্য পেশাদারদের সংকোচ বা প্রচার বিমুখতার সুযোগে অযোগ্য অপদার্থরা জায়গা দখলে নেয়, যা পুরো পেশার জন্যই ক্ষতিকর। কারো সমালোচনা বা হিংসা না করে বরং নিজেকে প্রচার করুন, তাদের সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে। মনে করুন আপনি দেশের সবচেয়ে বিজ্ঞ ডাক্তার, কিন্তু কোনো কারণে আপনি প্রচার বিমুখ, রোগীরা আপনার সম্পর্কে খুব একটা জানেই না, তাহলে আপনার এই ডাক্তারি জ্ঞান আপনারও কোনো কাজে লাগলো না, মানুষেরও কোনো কাজে লাগলো না। তাই ইতিবাচক প্রচারণার কোনো বিকল্প নেই। এই ট্রেনিংয়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজেকে আপনার পেশায় সেরা হিসাবে প্রতিষ্ঠা করবেন, বিশেষ করে কিভাবে ডিজিটাল মিডিয়া ব্যবহার করবেন পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে। 3 নম্বর পর্বটি থাকবে টিম ম্যানেজমেন্ট নিয়ে। এখনকার এই স্পেশালাইজেশনের যুগে আমরা নিজেদের যত স্পেশালিস্ট বা ইন্ডিপেন্ডেন্টই মনে করি না কেন, পেশাগত জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা মূলত ইন্টারডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনার সাফল্য অনেকাংশেই নির্ভর করে টিমের অন্যান্যদের সাফল্যের উপর। মাঠে ও মাঠের বাইরে প্রত্যক্ষ বা পরোক্ষ বহু পেশাদার টিমমেটের সাহায্য ছাড়া মেসি, রোনাল্ডোর পক্ষেও ম্যাচ জেতা সম্ভব নয়। দাবা, গলফ, টেনিসের মতো ইন্ডিভিজুয়াল গেমসেও তারকা খেলোয়াড়দের সাফল্যের পিছনে তাদের কোচিং স্টাফ, ট্রেনিং স্টাফ, সিকিউরিটি টিম, পাবলিক রিলেশনস, স্পন্সরদের একটা বড় ভূমিকা থাকে। সুতরাং আপনার পেশা যাই হোক, চাকরি বা ব্যবসা, ডাক্তারি বা ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং বা মডেলিং, আপনি মূলত একটা বিশাল টিমের সদস্য। আপনি একটি বিশেষ কাজ করছেন যেটায় আপনি বেশ দক্ষ, অভিজ্ঞ, এবং এর আগে পরে আরও অনেকে অনেক কাজ করছেন যারা সেসব বিষয়ে দক্ষ, এবং আপনার সাফল্য নির্ভর করবে সঠিক টিম নির্বাচন, টিম মেম্বার হিসাবে কাজ করতে পারা, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সাফল্যকে অগ্রাধিকার দিতে পারার উপর। এ পর্বের আলোচনায় থাকবে কিভাবে আপনি টাইম এবং এনার্জি সেভ করবেন টিম হিসাবে কাজ করার মধ্য দিয়ে, কিভাবে টিমের সদস্যদের সম্পদ হিসাবে তৈরি করবেন, জব অ্যানালাইসিস, জব ডেসক্রিপশন, জব প্রোফাইল, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, মোটিভেশন এবং কোচিং। 4 নম্বর এপিসোডে কথা বলবো প্রফেশনালিজম এবং লিডারশিপ নিয়ে। এই পুরো ট্রেনিং সিরিজের কোর কনসেপ্ট অর্থাৎ প্রফেশনালিজম দিয়ে আলোচনা শুরু করব। Again, it's not the profession, it's professionalism that matters. এরপর কথা বলবো লিডারশিপ নিয়ে। A leader is he who knows, goes and shows the way. লিডার মানে অনুকরণীয় আদর্শ। লিডারশিপ কোনো রিওয়ার্ড নয়, বরং রেসপন্সিবিলিটি। লিডারশিপের সাথে রিলেটেড কোয়ালিফিকেশনস নিয়ে কথা বলবো কিভাবে আপনি আপনার পেশায় অনুকরণীয় আদর্শ হয়ে উঠবেন। 5. The art of presentation. প্রফেশনাল এক্সেলেন্সের জন্য প্রেজেন্টেশন বা কমিউনিকেশন স্কিলস অত্যন্ত জরুরি।
পাবলিক স্পিকিং, নেগোসিয়েশন স্কিল আপনাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাবে। কথায় জাত, কথায় ভাত, কথায় কাত, কথায় মাত। এ পর্বের সূচিতে থাকবে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন, কিভাবে জনসম্মুখে কথা বলার ভয়কে জয় করবেন, কিভাবে অডিয়েন্সকে প্রভাবিত করবেন। প্রতি ভিডিওতে 8 থেকে 10 মিনিট করে আলোচনা থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের প্রশ্ন, পরামর্শ, অভিজ্ঞতা বা সংযোজন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী ভিডিও বা সম্পূরক ভিডিওতে তা আলোচনা করব। আবারও বলছি, অডিয়েন্সই একটা ট্রেনিংয়ের প্রাণ। অডিয়েন্স কতখানি অ্যাক্টিভ তার উপর নির্ভর করে ট্রেনিংয়ের সাফল্য। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।